শাহিদুল ইসলাম, আমাদের এখানে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থায় কোরবানির গোশত 3 ভাগের 1 ভাগ বাধ্যতামূলক সমাজে দিয়ে দিতে হয়। সাথে স্বেচ্ছাসেবক ভাইদের মজুরি বাবদ কোরবানিদাতাকে 200-300 টাকা দিতে হয়। কাজগুলো শরীয়তসম্মত কি? প্রথম কথা হচ্ছে, কোরবানির গোশত 3 ভাগ বাধ্যতামূলক নয়। কোনো ব্যক্তি কোরবানির গোশত তিনি যদি খেয়ে ফেলেন, খেতে পারেন। বন্টন করে দিতে চান, তাও দিতে পারেন। কিছু তিনি যদি জমা রাখতে চান, আস্তে ধীরে খাবেন, সেটাও জায়েজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কুনতু নাহাইতুকুম আন ইদখার লুহুমুল আযাহি, আমি তোমাদেরকে ঈদুল আজহার কুরবানির গোশ জমিয়ে রাখতে নিষেধ করেছিলাম। হ্যাঁ, আলা ফাদ্দাখিরুহা, এখন তোমরা সেটাকে ইদ্দেখার করতে পারো। 3 দিনের বেশি ইদ্দেখার করতে তিনি নিষেধ করেছিলেন। পরে তিনি বলছেন যে এখন তোমরা এটাকে ইদ্দেখার করতে পারো, জমিয়ে রাখতে পারো, ফ্রিজে রেখে খেতে পারো, অথবা শুকায়া রেখে খেতে পারো। আগে তো ফ্রিজ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকুলু ওয়াদ্দাখিরু ওয়া তাসাদ্দাকু, তোমরা নিজেরা খাও, কিছু রেখে দাও, আর সদকা করো। তাইলে এটা বুখারী মুসলিমের হাদিস। তাহলে এখানে দুটো জিনিস, নিজে খাওয়া, সাদাকা করা। সাদাকা কাদেরকে করবে? গরিব দুঃখী, যারা চায় অথবা যারা অভাবী কিন্তু চায় না, এসব ধরনের লোকদেরকে সাদাকা করার কথা বলা হয়েছে। আমরা সূরা আল হজের মধ্যে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকুলু বিনহা ওয়া আত'ইমু আল কানিআ ওয়াল মু'তার, তোমরা নিজেরা এই গোশত থেকে খাও এবং যে চায় না, লজ্জায় মুক্তানা থাকে, স্বল্পে তুষ্ট থাকে, তাকেও দাও, আর যে চায় তাকেও দাও। কোরবানির সময় অনেকে আমাদের কোরবানির কাছে আসে এবং বলে যে ভাই আমাকেও কিছু গোশত দেন, তাদেরকে দিতে বলেছে। তাহলে যে চায় না এমন লোকদেরকে দিতে বলছে, এটা সাদাকা। আর দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈস আল ফাকির, তোমরা তা থেকে খাও এবং যারা ফকির দুস্থ তাদেরকে খাওয়াও। তাহলে দুটো জিনিস এখানে আমরা পেলাম, একটা হলো নিজে খাওয়া, আর একটা হলো দুস্থদেরকে খাওয়ানো। তৃতীয় জিনিসটা পেলাম, ইদ্দেখার করে রাখা, কিছু জমিয়ে রাখা। চতুর্থ আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে গোশত কি নিজেই সব খেয়ে ফেলবেন, আত্মীয় স্বজনকে দেবেন না কিছু? আত্মীয় স্বজন যদি আপনার বাড়িতে বেড়াতে আসে, আপনি তো খাওয়াবেন, তাই না? তাহলে এখান থেকে তৃতীয় আরেকটা ভাগের বিষয়টা চলে আসে। এই জন্য আমাদের ওলামায়ে কেরাম তারা এই 3টা ভাগের কথা বলেছেন। তবে এটা মুস্তাহাব, এটা বাধ্যতামূলক নয়। আপনি এখানে বলছেন সমাজ এটাকে বাধ্যতামূলক করে, মসজিদ এটাকে বাধ্যতামূলক করে দেয়, এটা ঠিক না। এটাকে বাধ্যতামূলক করে দেওয়া ঠিক না, উদ্বুদ্ধ করা উচিত। আর এটা যে মুস্তাহাব, এটা যে ঐচ্ছিক উত্তম কাজ, এভাবেই সমাজে এটার প্র্যাকটিস করা উচিত, বাধ্যতামূলকভাবে না। বাধ্যতামূলক হলে ওয়াজিব হয়ে যায়, যেটা সঠিক নয়। আচ্ছা, এখন আপনারা যদি পারস্পরিক সম্মতিতে এটা করেন যে আমাদের এখানে 10টা 15 20টা কোরবানি হলো, তাহলে আমরা কোরবানি থেকে গোশতগুলোকে একসাথ করে সাদাকার জিনিসগুলো গরিব দুঃখীদের মধ্যে বন্টন করে দিলাম, এটা হতে পারে। কিন্তু আরেকটা যেটা বললেন যে প্রত্যেকের কোরবানি থেকে 3 ভাগের 1 ভাগ করে নিয়ে আপনারা জমা করেন, এটার কোনো দলিল নাই। যেই উসলুবে, যে সিস্টেমে আপনারা করছেন, এটা শরিয়াসম্মত সিস্টেম না। কারণ আপনি অনেকটা জোর করেই প্রত্যেককে বাধ্য করছেন 3 ভাগের 1 ভাগ আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য, এবং সেটা মসজিদ ভাগ করছে। বাহ্যিক দৃষ্টিতে এটাকে ভালো মনে হয়, বাট যেহেতু বাধ্যতামূলক করছেন, যেহেতু জোরাজোরি করছেন, যেই জোরাজোরির পক্ষে শরিয়া কোনো বক্তব্য দেয়নি, অতএব সেটাকে পরিহার করুন। নিজেরা উইলিংলি নিজেরা জোগাড় করে যদি সামাজিকভাবে গরিব দুঃখীদের মধ্যে সেটা সাদাকা করে দিতে পারেন, তাতে অসুবিধা নেই। আর স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা এই কাজটা করছে, এটা একটা খেদমা, সার্ভিস, তাদেরকে যদি কিছু দেন, দিতে পারেন, শরিয়া সেটা নিষেধ করে না। আবার না দিলেও যেহেতু তারা স্বেচ্ছাসেবক, তাতে কোনো সমস্যা নেই। তবে তাদেরকে বলে দিতে হবে যে আমরা তোমাদেরকে দেব না কিছুই, তোমরা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করো। অথবা বলে নেবেন, দেখো তোমরা যারা কাজ করছো, আমরা তোমাদেরকে 200 বা 300 টাকা করে দিয়ে দেবো, তোমার মানুষের মধ্যে এগুলোকে একটু সুন্দর করে বন্টন করে দাও। আচ্ছা, আরেকটা বা দুটো প্রশ্ন নিয়ে আমরা শেষ করছি। আপনাদের অবশ্য বেশ কিছু লাইভে প্রশ্ন আছে।